ওম শান্তি। আজ 12 মার্চ 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, এই পড়া হলো সোর্স অফ ইনকাম। এর থেকেই তোমরা মানুষ থেকে দেবতা হও। 21 জন্মের জন্য সত্যিকারের কামাই হয়ে যায়। আজকের মুরলি থেকে প্রশ্ন, বাবা যে মিষ্টি মিষ্টি কথা শোনায় সেটা ধারণ কবে হবে? উত্তর, যখন বুদ্ধিতে পরমত মনমতের প্রভাব হবে না তখন বুদ্ধিতে ধারণ হবে। যে বাচ্চারা অন্যদের শোনা কথায় চলে তার বুদ্ধিতে ধারণা হতে পারে না। জ্ঞান ছাড়া আর কোনো কিছু যে কেউ শোনাবে তো ও হলো দুশমন অর্থাৎ শত্রু। মিথ্যা কথা শোনানো লোক অনেক আছে। এই জন্য হেয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল। মানুষ থেকে দেবতা হওয়ার জন্য এক বাবার শ্রীমতেই চলতে হবে। গীত, হামারে তীর্থ ন্যারে হ্যাঁ, ইস ধরতি কে প্যারে হ্যাঁ। ওম শান্তি। এই গানে যেন নিজের মহিমা করে। নিজের মহিমা বাস্তবে করা যায় না, এটা তো সব বোঝার ব্যাপার। যে ভারতবাসী অনেক সমঝদার ছিল এখন সে বেসমঝ হয়ে গেছে। এখন প্রশ্ন ওঠে, সমঝদার কারা ছিল? এটা কোথাও লেখা নেই। তোমরা হলে গুপ্ত। কত ওয়ান্ডারফুল কথা। এক তো বাবা বলে আমার দ্বারাই বাচ্চারা আমাকে জানতে পারে, তারপর আমার দ্বারা সব কিছু জেনে যায়। সৃষ্টির আদি মধ্য অন্তের যে খেলা সেটা বুঝে যায়, আর কেউ জানে না। আর একটা মুখ্য ভুল করে দেয় যে নিরাকার পরমপিতা পরমাত্মা শিবের বদলে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। প্রথম নম্বর শাস্ত্র যাকে শ্রীমদ্ ভগবদ্ গীতা বলা হয়, এটাই ভুল হয়ে গেছে। এই জন্য প্রথম তো সিদ্ধ করতে হবে যে ভগবান একজন। তারপর জিজ্ঞাসা করো গীতার ভগবান কে। ভারতের আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। যদি নতুন ধর্ম বলা হয় তাহলে ব্রাহ্মণ ধর্মই বলবো। প্রথম হলো ব্রাহ্মণ, তারপর দেবতা, উঁচু থেকে উঁচু হলো ব্রাহ্মণ ধর্ম। যে ব্রাহ্মণ ব্রহ্মা দ্বারা পরমপিতা পরমাত্মা রচনা করে ওই ব্রাহ্মণই দেবতা তৈরি হয়। মুখ্য কথা হলো ভগবান সবার বাবা, নতুন দুনিয়ার রচয়িতা। অবশ্যই নতুন দুনিয়া রচনা করবে, তাই না? নতুন দুনিয়ায় নতুন ভারত হবে। জন্মও ভারতে নেবে। ভারতকেই স্বর্গ বানায় ব্রহ্মা দ্বারা। তোমাদের নিজের বানিয়ে তারপর পড়ায়। মানুষ থেকে দেবতা বানাচ্ছে। প্রথমে তোমরা শূদ্র বর্ণের ছিলে, তারপর ব্রাহ্মণ বর্ণে এসেছো, তারপর দৈবী বর্ণে, তারপর বৃদ্ধি হতে থাকবে। এক ধর্ম থেকে অনেক ধর্ম হয়ে যায়, শাখা প্রশাখাও নানা ধর্মের তৈরি হয়ে যায়। প্রত্যেকটা ধর্ম থেকেই শাখা প্রশাখা বের হয়। বাচ্চারা, তোমরা কল্প আগেও রাজযোগের তপস্যা করেছিলে। ক্রাইস্টের কথা যেমন খ্রিস্টানদের দেশে আছে, তোমরা বাচ্চারা এখানে তপস্যা করেছো, তো তোমাদের কথা এখানে হয়। খুব সোজা, কিন্তু কেউ জানে না। সন্ন্যাসীরা তো বলে দেয় যে এগুলো সব কল্পনা। যেমন তোমাদের জন্য বলে এই চিত্র সব কল্পনা থেকে বানিয়েছো। যতক্ষণ না বাবাকে জানবে কল্পনাই ভাববে। নলেজফুল তো এক বাবা হয়, তাই না? তো মুখ্য হলো বাবার পরিচয় দেওয়া। বাবা স্বর্গের বর্ষা দেয়। তারপর 84 জন্ম নিতে হয়েছে। ভারতবাসীদেরই 84 জন্ম হয়। তারপর সঙ্গম যুগে বাবা এসে রাজধানী স্থাপন করে। তো যখন ভালোভাবে বুদ্ধিতে বসবে, বুঝবে, তখনই খুশি হবে। এই পড়া অনেক বড় সোর্স অফ ইনকাম। পড়া থেকেই মানুষ ব্যারিস্টার হয়, কিন্তু এই পড়া মানুষ থেকে দেবতা হওয়ার জন্য করা হয়। প্রাপ্তি তো অনেক ভারী, এনার মতো প্রাপ্তি কেউ করাতে পারে না। গুরু নানকের কলিযুগে অবতার হয়, উনি হলেন শিখ ধর্মের স্থাপক। বাবা তো এই দেবী দেবতা ধর্মের স্থাপনা করেছে। তোমরা ব্রাহ্মণেরা হলে রচনা। তোমাদের রাজধানী নেই, তোমরা নিজেদের জন্য রাজধানী স্থাপন করো। অনেক ওয়ান্ডারফুল কথা। মানুষ তো কিছুই জানে না। তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ। ব্রহ্মাও এখন বাবার দ্বারা এগুলো জেনেছে। একজনকে বলবে তো বাচ্চারাও জেনে যাবে। ওনার শরীর দ্বারা তোমরা বাচ্চারা জানতে পারো। এটা হলো অনুভবের কথা। শাস্ত্র থেকে কেউ কিছু বুঝতে পারবে না। বাবা বলে সারা কল্পে একবারই আমি এসে বোঝাই, আর অনেক ধর্মের বিনাশ আর এক ধর্মের স্থাপনা করাই। এটা 5000 বছরের খেলা। তোমরা বাচ্চারা জানো আমরা 84 জন্ম নিয়েছি। বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মাকে দেখায়।
এই ব্রহ্মা আর বিষ্ণু কার বাচ্চা? দুটো বাচ্চাই হলো শিবের। উনি হলেন রচয়িতা আর এরা হলো রচনা। এই কথাকে কেউ বুঝতে পারে না, একদম নতুন কথা। জ্ঞানের সাগর বাবা এই গীতার জ্ঞান দেয়, ভক্তিমার্গে শিব জয়ন্তী পালন করে, সত্যযুগ ত্রেতায় পালন করে না, তো অবশ্যই সঙ্গমেই আসবে। এগুলো তোমরা বুঝতে থাকো আর বোঝাতে থাকো। এটা বাবার মহিমা, এটা বাবার মহিমা, যেটা বাচ্চাদেরও হওয়া উচিত। তোমাদের মাস্টার জ্ঞান সাগর হতে হবে, প্রেমের সাগর, সুখের সাগর এখানেই হতে হবে। কাউকে দুঃখ দিও না, অনেক মিষ্টি হতে হবে। তোমরা তেতো একদম বিষের মতো ছিলে, সেখান থেকে তোমরা ভয়েসলেস ব্রাহ্মণ হচ্ছ, ঈশ্বরের সন্তান হচ্ছ। অর্ধেক কল্প তোমরা পতিত হতে হতে এখন জর্জরীভূত অবস্থায় এসে গেছো। তোমরা জানো যে আমরা বিজয়মালায় ছিলাম, এখন 84 জন্ম নিয়ে কি হয়ে গেছি। তোমরা বোঝো যে আমরা ভারতবাসীরাই স্বর্গবাসী ছিলাম, ভারতই স্বর্গ ছিল। তারপর নিচে নামতে নামতে নরকবাসী হয়ে পড়েছি। এখন বাবা বলে পবিত্র হয়ে স্বর্গবাসী হও। মনমনা ভব শিব ভগবানুবাচ মা মে কম ইয়াদ করো। ইয়াদের যাত্রার দ্বারাই তোমাদের সব পাপ নষ্ট হয়ে যাবে। বাবা বলে আমি কল্প কল্প তোমাদের বোঝাতে আসি, তোমাদের বোঝায় ভগবানই ব্রহ্মা দ্বারা স্থাপনা করায়, বিনাশ করায়, পালনা করায়। এই ব্রাহ্মণরাই দেবতা হয়। এই কথা তারাই বুঝবে যারা আগে বুঝেছিল। সেকেন্ড বাই সেকেন্ড ড্রামায় তোমাকে অনেক পুরুষার্থ করতে হবে। বাচ্চারা বোঝে যে এখনও আমাদের ওই অবস্থা হয়নি, টাইম তো লাগবে। কর্মাতীত অবস্থা হয়ে যাবে তো সবাই পাস হয়ে যাবে, তারপর লড়াই লেগে যাবে। নিজেদের মধ্যে খিটপিট চলতেই থাকবে, যেদিকেই তাকাও দেখো সবাই লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে। যোগ থেকে আত্মা পবিত্র হয়ে যাবে, তারপর এই পুরনো শরীর ছাড়তে হবে। 84 জন্মের চক্র পুরো হলে আবার নতুন শরীর পাবে। কলিযুগের পর সত্যযুগ অবশ্যই হবে, কলিযুগের বিনাশ অবশ্যই হবে, অনেক ধর্মের বিনাশ অবশ্যই হবে। এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা অর্থে বাবাকে আসতে হয়। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ দেবতা হওয়ার জন্য। তোমরা জানো আমরা শিব বাবারই হয়েছি, শিব বাবা আমাদের বর্ষা দিচ্ছে। সত্যযুগে তারপর সব ভুলে যাবে। 21 জন্মের বর্ষা এখন আমরা নিয়ে নেই, এটা ড্রামায় লেখা আছে। বোঝাতে খুব কষ্ট হয়, কিন্তু বুঝে গেলে খুব খুশিতে থাকবে। গৃহস্থ ব্যবহারে থেকে সারা দুনিয়ার ত্যাগ করতে হবে, কারণ তোমরা জানো এই পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে। বুদ্ধি দ্বারা ত্যাগ করো। তোমাদের বাবার থেকেই শুনতে হবে, বাপদাদা এসেছেই মানুষ থেকে দেবতা বানাতে, তো ওনারই শ্রীমতে চলা উচিত, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চার প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, এখানে বাবার সমান সুখের সাগর, প্রেমের সাগর হতে হবে, সর্বগুণ ধারণ করতে হবে, কাউকে দুঃখ দিও না। 2, অন্যদের শোনা কথা কখনো বিশ্বাস করো না, পরমতে কখনো চলো না। হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল। আজকের বাপদাদার মধুর বরদান, ম্যাপনের বোঝাকে শেষ করে প্রত্যক্ষ ফলের অনুভব করা বাচ্চারা বালক সো মালিক ভব। যখন কোনো প্রকারের ম্যাপন আসে তখন বোঝা মাথার উপর এসে যায়, কিন্তু যখন বাবা অফার করে যে সব বোঝা আমাকে দিয়ে দাও, তোমরা শুধু নাচো আর ওড়ো, তো এই কোশ্চেন কেন, যে সার্ভিস কিভাবে হবে, ভাষণ কিভাবে করব, নিজেকে শুধু নিমিত্ত ভেবে কানেকশন পাওয়ার হাউসের সাথে জুড়ে বসে যাও। মন খারাপ করো না, তো বাপদাদা সব কিছু নিজে করিয়ে নেবে। বালক থেকে মালিক ভেবে শ্রেষ্ঠ স্টেজে স্থির থাকো, তো প্রত্যক্ষ ফলের অনুভব করতে থাকবে। আজকের স্লোগান, জ্ঞানদানের সাথে সাথে গুণদান করো, তো সফলতা পেতে থাকবে। ওম শান্তি।